আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা রাখি সবাই ভালো আছেন। আজকে ফাইবার অ্যাড বিষয় নিয়ে কথা বলবো। যারা ফাইবারে অ্যাড চালায়, আমি আমার ফাইবারে অ্যাড চালিয়ে এ পর্যন্ত কত টাকা আর্ন করলাম এবং ফাইবারে অ্যাড কস্ট কত টাকা খরচ হইলো সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। আসলে ফাইবার অ্যাড চালিয়ে আপনি কি আসলে ভালো বেনিফিট পাচ্ছেন কি না, আমি আমি কতটুকু পাচ্ছি, আমার এক্সপিরিয়েন্সটা আমি আপনাদেরকে আমার স্ক্রিনে আমি শেয়ার করব। সো ফাইবার অ্যাড এর জন্য হচ্ছে প্রথমে হচ্ছে আপনি অ্যাকাউন্ট খুললেই বা সার্ভিস দিলে কিন্তু আপনার ফাইবার অ্যাড আসবে না। আপনার গিগে ভালো পারফরমেন্স এবং একটা লেভেলের মধ্যে গেলে তখন আপনার কিন্তু আপনার সার্ভিসে অ্যাড রান করার অপশন গুলো পাবেন। বর্তমান সময়ে প্রত্যেকটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অ্যাড এর উপর নির্ভরশীল। তারা হচ্ছে মার্কেট প্লেসের ওনাররা বা মার্কেট প্লেস গুলো অ্যাড ছাড়া আপনার হচ্ছে নর্মালি অর্ডার পাওয়া যায় না, ভালো অর্ডার পাওয়া যায় না। ম্যাক্সিমাম লেজিট বলেন, এসইও ক্লার্ক বলেন, ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, সবগুলো মার্কেটপ্লেস থেকেই অ্যাড সিস্টেম আছে এবং তাদের অ্যাড থেকে হিউজ টাকা কিন্তু তারা আর্ন করে। কিছু কিছু মার্কেটপ্লেস আছে যারা নতুন বা অতভাবে জনপ্রিয় না, সেগুলোতে হয়তোবা অ্যাড এর সিস্টেমটা এখনো চালু করে নাই, হয়তোবা রিসেন্টলি চালু করবে। তো এই অ্যাড চালানো ছাড়া বর্তমানে কিন্তু কাজ পাওয়া খুবই ইম্পসিবল বিষয়। কারণ হচ্ছে কম্পিটিটর বেশি আগের চেয়ে, প্লাস হচ্ছে আপনার বায়ার, কম্পিটিটর বলতে সেলার বেশি এখন। হ্যাঁ, বায়ারের তুলনায় মেবি আমার এখন সেলার বেশি। সো প্রত্যেকটা মার্কেটপ্লেসই অ্যাড এর উপর নির্ভরশীল এবং অ্যাড যদি কেউ হচ্ছে রান করে তাহলে কিন্তু সে খুব দ্রুত অর্ডার পাওয়ার পসিবিলিটি থাকে। সো ফাইবার মার্কেটপ্লেসে অ্যাড চালিয়ে আমি কি রকম আর্ন করছি বা বিস্তারিত নিয়ে আমি আপনাদেরকে এখন স্ক্রিনে দেখাচ্ছি। তো স্ক্রিনে আশা করি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনি অ্যাড চালিয়ে আপনি হচ্ছে ভালো কিছু করতে পারবেন কিনা বা অ্যাড চালানোটা ঠিক হবে কিনা সেটা আপনি বুঝে যাবেন। হ্যাঁ, আপনি যদি ফাইবার মার্কেটপ্লেস গুলোতে কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনি অ্যাড চালানো আপনার পক্ষে কি ভালো হবে না ভালো হবে না সেটা হচ্ছে আজকে ভিডিও থেকে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। সো আমি আমার কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে এটা আমার ফাইবার মার্কেটপ্লেস। ফাইবার মার্কেটপ্লেস থেকে আমি এই পর্যন্ত কি পরিমাণ আপনার হচ্ছে অ্যাড থেকে অর্ডার পাইছি বা আর্ন করছি সে বিষয়টা যদি দেখাই আপনাদেরকে। এখানে ফাইবার অ্যাড নামের একটা অপশন আছে। গোট মার্কেটিং থেকে আমরা ফাইবার অ্যাডে গেলাম, যাওয়ার পর এখানে আপনার 8,034 ইমপ্রেশন এখানে ম্যাক্সিমাম। আমি দিস মান্থ বা লাস্ট মান্থ এখানে আমি ম্যাক্সিমামটাই দেখাচ্ছি, মানে টোটাল আমার হচ্ছে এই পর্যন্ত টোটালি এই পর্যন্ত অ্যাড চালিয়ে কত টাকা আর্ন করলাম। তো এখানে দেখেন আমার গিগ গুলো অ্যাড চালানোর পরে 8,034 ইমপ্রেশন হয়েছে, 224টা ক্লিক পড়ছে, 25টা অর্ডার পড়ছে। হ্যাঁ, মানে আমি 25টা অর্ডার পাইছি অ্যাড রান থেকে। তো এখানে আমার স্পেন্ড হয়েছে এই অ্যাড রান করতে গিয়ে $112.98। সো $112.98 কিন্তু আমার এখানে ইনভেস্ট করা লাগছে। $12.98 ইনভেস্ট করার পরে কিন্তু আমি $500 সেল জেনারেট করতে পারছি। তা আপনি বুঝতেই পারতেছেন যে আপনি ফাইবার অ্যাড চালিয়ে আপনি আসলে কি বেনিফিট হওয়া যায় কিনা বা কতটুকু বেনিফিট হইলাম আমি, সেটা আপনি আমার এই স্ক্রিনটা দেখে আশা করি বুঝতে পারতেছেন। এখানে আরেকটা বিষয়, অনেকেই অনেক ভিডিওতে আমি যখন অ্যাড রান করতাম তখন অনেকেই অনেক ভিডিওতে দেখতাম যে এত দিলে, মানে এই যে আপনার এখানে যেই সিপিসি কস্ট পার ক্লিকের ক্যাপটা, এখানে কত ডলার দিলে বা কত সেন্ট দিলে আমি বেশি ক্লিক পাবো বা বেশি অর্ডার পাবো, এটা নিয়ে অনেকে অনেক সংশয় বা অনেকেই হচ্ছে অনেকের মধ্যে অনেক রকমের প্রশ্ন থাকে। আসলে এই জিনিসটা আমি এখন দেখেন আমি একবারে কম দিয়ে রাখছি সবগুলোতেই। হ্যাঁ, 56, 66, 46 সেন্ট মাত্র পার ক্লিকে। হ্যাঁ, কম বেশি কাটে আর কি। সো এখানে দেখেন আমার এখানে 56 দেওয়া আছে না, এখানে হচ্ছে একটা অর্ডার আসছে $10, ক্লিক ফোর্স কিন্তু অনেকগুলো, ক্লিক ফোর্সে অনেকগুলো স্পেন্ড কিন্তু আমার এই $3.29 অলরেডি কেটে নিছে। 3.29 সরি $21 আপনার কেটে নিচ্ছে, মানে $3.21 কেটে নিচ্ছে। আর এখানে আপনার কস্ট পার ক্লিক দেখাচ্ছে 29 সেন্ট করে পার ক্লিকে এখান থেকে আমার কেটে নিছে। তো আপনি হচ্ছে এইটার যে বিষয়টা সিপিসি যে ইয়াটা কিভাবে সেট করবেন, এটা আসলে কিছুই না আমার জানা মতে। আমি তেমন কোনো
আমি অনেক বেশি দিয়েও দেখছি, 3, 4, 5, 6 দিয়েও দেখছি, কোনো আমার কিন্তু মানে কোনো 1, 2 বা হচ্ছে সেন্ট, মানে 50 সেন্ট বা 60 সেন্ট দিলে যেই পরিমাণ রেসপন্স পাওয়া যায়, ওই $3, $4, $5 পার কস্ট পার ক্লিক এখানে যদি সেট আপ করে রাখেন, সেটা আমি দেখি না এত বেশি আহামরি কোনো ক্লিক বা আহামরি কোনো অর্ডার পাইতে আমি দেখিনি। সো আমি বেশি দিয়ে দেখছি, আরো বেশি করে বেশি পরিমাণ ডলার কাটে। এই কারণে আমি হচ্ছে এখানে একবার এখন কমাই দিছি। হ্যাঁ, আমি মানে ফাইবার অ্যাড করে অত বেনিফিট আমি মনে হয় না যে হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি ফাইবার মার্কেটপ্লেসে আপনার গিগগুলো, আপনার যে গিগগুলো হচ্ছে সার্চ করার পর আপনার গিগগুলো র্যাঙ্কে থাকে, র্যাঙ্ক থেকে মানে সার্চ করার পর দেখা যাচ্ছে আপনি আপনার গিগগুলো ফার্স্ট পেজ বা সেকেন্ড পেজে থাকে, এবং আপনি 2-1টা অর্ডার পাচ্ছেন যে গিগগুলোতে বা রিভিউ পাচ্ছেন, সেই গিগগুলো কিন্তু আপনি হচ্ছে কি করবেন না, আপনি হচ্ছে প্রমোট করবেন না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত এবং পরামর্শ। আপনি যদি আপনার গিগগুলো প্রমোট করেন, আপনার হচ্ছে কি আপনার পেইড অ্যাড রান করেন, তাহলে কিন্তু আপনার গিগগুলো র্যাঙ্ক হারিয়ে যেতে পারে। সেটা আমি দেখছি, আমার অনেক গিগগুলো এর মধ্যে আছে যে আপনার প্রমোট করার পরে আপনার গিগ র্যাঙ্কগুলো আর আগের জায়গায় নাই। ঠিক আছে, ওই ফাইবার যে প্রমোট অপশন সেটার উপরে আমার ডিফেন্ডেবল করে আপনার বসে থাকতে হয়। আপনি তখন হচ্ছে অর্গানিকলি অর্ডার গুলো পাওয়া যায় খুবই কম, ক্লায়েন্ট গুলো অর্ডার যে দেয় বা অর্ডার আসে খুবই কম। তো আপনি হচ্ছে যেগুলো র্যাঙ্কে থাকে গিগ, সেগুলো এমনিতে আপনার অর্ডার আসবে, সো দরকার না আমি মনে করি যে আপনার এই করার, আপনার অ্যাড রান করার। সো এই আর কি, আপনার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনটা, যে অ্যাড রান করে আমি হচ্ছে আমার কি লাভ হলো না লস হলো, এখানে $400 চেয়ে কিছু কম আমি হচ্ছে এই অ্যাড রান করার পরে পাইছি। তো আপনি চাইলে অ্যাড রান করতে পারেন, যে সার্ভিস গুলো আপনি মনে করেন না আপনার ক্লিক করার পর আপনার গিগটা আপনি অর্ডার পাবেন, আপনি হচ্ছে নিশ্চিত যে গিগ গুলো আপনি প্রমোট করলে আপনি অর্ডার পাওয়ার পসিবিলিটি থাকতে পারে। সো আপনি ওই গিগ গুলো প্রমোট করতে পারেন, অথবা আপনি দেখা গেছে যে অর্ডার গুলো সাকসেসফুলি ভাবে কমপ্লিট করতে পারছেন কিন্তু এখন গিগটা র্যাঙ্কে নাই, হ্যাঁ, ওই গিগের আন্ডারে কিছু অর্ডার কমপ্লিট করছেন, ভালো রিভিউ পাইছেন, ওই গিগগুলো আপনি চাইলে প্রমোট করতে পারেন, তাহলে হচ্ছে কি আপনি অর্ডার পাওয়ার পসিবিলিটি থাকতে পারে। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। যদি কোনো বিষয় জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।